আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে রাস্তাঘাটে বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে গিয়ে হঠাৎ এমন কাউকে দেখলেন যে হুবহু আপনার মতোই দেখতে, অথচ লোকটার সাথে আপনার রক্তের কোনো সম্পর্কই নেই? এই ব্যাপারটাকে যতটা অদ্ভুত মনে হয়, এর পেছনের বিজ্ঞানটা কিন্তু তার চেয়েও অনেক বেশি ইন্টারেস্টিং। আর এর শেকড় লুকিয়ে আছে আজ থেকে ৭৫,০০০ বছর আগের এক বিশাল মহা বিপর্যয়ের মধ্যে। এই প্রশ্নটা আমরা হয়তো অনেকেই মজা করে ভাবি, কিন্তু সত্যি যদি এমন কেউ থাকে যাকে আমরা বলি ডোপেলগ্যাঙ্গার, মানে কোনো রকম রক্তের সম্পর্ক ছাড়াই দেখতে প্রায় একই রকম, এটা কি শুধুই একটা কাকতালীয় ব্যাপার, নাকি এর পেছনে আরও কোনো গভীর কারণ লুকিয়ে আছে? চলুন আজ এই রহস্যটা একটু ঘেঁটে দেখা যাক। আগে হয়তো এটা স্রেফ গল্পের মতো শোনাতো, কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রামের যুগে আমরা তো হরহামেশাই এমন ছবি দেখি যেখানে দুজন সম্পূর্ণ অচেনা মানুষের চেহারায় অবিশ্বাস্য মিল। টেকনোলজি আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই ঘটনাটা যতটা বিরল ভাবা হতো ততটাও বিরল নয়। তাহলে এই যে চেহারার এত মিল, এর আসল রহস্যটা কি? বিজ্ঞান কি বলছে? চলুন একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝা যাক। স্পেনের জোসেফ ক্যারেরাস লিউকেমিয়া রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ঠিক এই বিষয়টাই খতিয়ে দেখেছেন। তারা এমন অনেক জোড়া মানুষ খুঁজে বের করলেন যাদের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই, কিন্তু দেখতে প্রায় যমজদের মতো। এরপর তারা এদের ডিএনএ বিশ্লেষণ করে দেখতে চাইলেন এই মিলটা আসলে কতটা গভীর। আর গবেষণার ফলাফল যা এলো তা এক কথায় অবাক করার মতো। দেখা গেল এই মানুষগুলোর শুধু মুখের গড়নই এক নয়, তাদের ডিএনএতেও নির্দিষ্ট কিছু জায়গায় আশ্চর্য মেল। যে জিনগুলো আমাদের নাক, চোখ, মুখ বা চিবুকের আকার ঠিক করে দেয়, সেই জিনগুলো এদের ক্ষেত্রে হুবহু একই রকম। শুধু তাই না, এদের উচ্চতা, ওজন, এমনকি কিছু অভ্যাসের মধ্যেও মিল পাওয়া গেছে। এখানে নেচার ভার্সেস নার্চার বা প্রকৃতি আর প্রতিপালনের ব্যাপারটা খুব সহজে বোঝা যায়। ধরুন, ডিএনএ হলো কেক বানানোর একটা রেসিপি। এই দেখতে একই রকম মানুষগুলোর কাছে একই রেসিপি আছে, কিন্তু তাদের অ্যাপিজিনোম মানে জিনের উপর পরিবেশের প্রভাব আর মাইক্রোবায়োম মানে তাদের শরীরে থাকা জীবাণু জগৎ, এগুলো কিন্তু একদম আলাদা, কারণ তারা ভিন্ন পরিবেশে ভিন্ন জীবনযাত্রার মধ্য দিয়ে বড় হয়েছে। তাই রেসিপি এক হলেও বেকিং কন্ডিশন আলাদা হওয়ার কারণে তারা দুজন কিন্তু সম্পূর্ণ আলাদা মানুষ। গবেষক দলের প্রধান ডক্টর ম্যানুয়েল এস্টেলার একটা দারুণ পয়েন্ট বলেছেন। পৃথিবীতে এখন প্রায় ৮০০ কোটি মানুষ। এত বিশাল জনসংখ্যার মধ্যে জিনের একই রকম কম্বিনেশন বারবার ফিরে আসাটা কিন্তু অঙ্কের নিয়মেই খুব স্বাভাবিক। তাই আমাদের ডুপেলগাঙ্গার খুঁজে পাওয়ার সম্ভাবনাও আগের চেয়ে অনেক বেড়ে গেছে। এখানেই তো আসল প্রশ্নটা আসছে, তাই না? যদি এদের মধ্যে কোনো রক্তের সম্পর্কই না থাকে, তাহলে ডিএনএতে এত মিল আসছে কিভাবে? এর উত্তর খুঁজতে হলে আমাদের মানব ইতিহাসের অনেক গভীরে, হাজার হাজার বছর পেছনে ফিরে যেতে হবে। আমরা নিজেদের মধ্যে যতই পার্থক্য দেখি না কেন, জেনেটিক লেভেলে কিন্তু আমরা সবাই অবিশ্বাস্যভাবে একে অপরের কাছাকাছি। চলুন দেখি আমাদের জিন পুল আসলে কতটা ছোট। ভাবা যায় মাত্র ০.১%। যে কোনো দুজন মানুষের মধ্যে জেনেটিক পার্থক্য শুধুমাত্র এইটুকু। আমাদের ৩০০ কোটি ডিএনএ বেস পেয়ারের মধ্যে এই সামান্য পার্থক্যই আমাদের সবাইকে আলাদা করে তোলে। কিন্তু একই সাথে এটা প্রমাণ করে যে আমরা সবাই আসলে খুব ছোট একটা জেনেটিক পরিবার থেকে এসেছি। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হল, মানুষের জেনেটিক ভ্যারিয়েশনের প্রায় ৯০%ই যে কোনো একটা মহাদেশের জনসংখ্যার মধ্যেই পাওয়া যায়। মানে আফ্রিকার দুজন মানুষের মধ্যে যে জেনেটিক পার্থক্য থাকতে পারে, তা হয়তো একজন আফ্রিকান আর একজন ইউরোপিয়ান মানুষের মধ্যকার পার্থক্যের চেয়েও বেশিও। এর মানে দাঁড়ায়, এই যে আমরা মহাদেশ বা জাতি দিয়ে বিভেদ করি, জেনেটিক স্তরে এর কোনো ভিত্তিই নেই। আমাদের এই জেনেটিক মিলের কারণ হল পপুলেশন বটলনেক। ভাবুন তো, একটা বোতলে অনেক রঙের মার্বেল আছে। যদি বোতলটা উল্টে দিয়ে খুব অল্প কিছু মার্বেল বের করা হয়, তাহলে বাইরের মার্বেলগুলোতে কি সব রঙের মার্বেল থাকবে? না থাকারই কথা। মানবজাতির ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছিল। আর মানব ইতিহাসের সবচেয়ে বড় যে পপুলেশন বটলনেক বা জনসংখ্যা সংকোচনের ঘটনা ঘটেছিল, তার নাম টোবা মহাবিপর্যয়।
আজ থেকে প্রায় ৭৫,০০০ বছর আগে ইন্দোনেশিয়ার টোবা আগ্নেয়গিরিতে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এতটাই ভয়ঙ্কর যে বছরের পর বছর আকাশ ছাইয়ে ঢাকা ছিল, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারছিল না। ফলে শুরু হয়েছিল এক আগ্নেয় শীতকাল, যা প্রায় ১,০০০ বছর ধরে পৃথিবীকে ঠান্ডা করে রেখেছিল। এই বিপর্যয়ের প্রভাব ছিল মারাত্মক। গাছপালা, পশু পাখি সব মারা যেতে শুরু করে। আমাদের পূর্বপুরুষদের জন্য খাবার জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। মানব প্রজাতি প্রায় বিলুপ্ত হওয়ার মুখে চলে গিয়েছিল। বিজ্ঞানীরা মনে করেন সেই ভয়ঙ্কর বিপর্যয়ের পর গোটা পৃথিবীতে মাত্র কয়েক হাজার মানুষ বেঁচেছিল। কিছু গবেষণা অনুযায়ী প্রজননক্ষম মানুষের সংখ্যা মাত্র ১,০০০ থেকে ১০,০০০-এর মধ্যে নেমে এসেছিল। একবার ভাবুন, আজকের ৮০০ কোটি মানুষ সেই মুষ্টিমেয় কয়েকজনের বংশধর। আর ঠিক তাই, ওই অল্প কিছু মানুষ যারা আফ্রিকায় কোনোভাবে টেকে গিয়েছিল, তারাই পরবর্তীতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। যেহেতু আমাদের সবার পূর্বপুরুষ ওই ছোট্ট একটা দল, তাই আমাদের জেনেটিক বৈচিত্র্য খুব সীমিত। আমরা সবাই আসলে একে অপরের অনেক দূরের আত্মীয়। বেশ, তাহলে এই সুদূর অতীতের ঘটনার সাথে আজকের ডোপেলগ্যাঙ্গারের যোগসূত্রটা কোথায়? আর এই জ্ঞান ভবিষ্যতে আমাদের কি কাজেই বা লাগতে পারে? চলুন দেখা যাক। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, ওই টোবা বিপর্যয়ের কারণে আমাদের জেনেটিক তাসের প্যাকেটটা খুব ছোট হয়ে গেছে। এখন যখন প্রায় ৮০০ কোটি মানুষ সেই সীমিত সংখ্যক তাস নিয়ে খেলছে, তখন একই হাতের তাস বা একই রকম জেনেটিক কম্বিনেশন বারবার ফিরে আসাটা খুবই স্বাভাবিক। আর ঠিক এভাবেই তৈরি হচ্ছে আমাদের জেনেটিক যমজ বা ডোপেলগ্যাঙ্গার। এই গবেষণার কিন্তু দারুণ কিছু ভবিষ্যৎ সম্ভাবনা আছে। যেমন ধরুন, নির্দিষ্ট মুখের গড়নের সাথে যদি কোনো জেনেটিক রোগের সম্পর্ক পাওয়া যায়, তাহলে শুধু মুখ দেখেই হয়তো আগাম রোগ নির্ণয়ের একটা ধাপ পার করা যাবে। একইভাবে ফরেনসিক বিজ্ঞানীরা কোনো ক্রাইম সিন থেকে পাওয়া ডিএনএ বিশ্লেষণ করে সন্দেহভাজন ব্যক্তির একটা সম্ভাব্য চেহারা এঁকে ফেলতে পারবেন। কিন্তু সব প্রযুক্তিরই তো একটা উল্টো পিঠ থাকে, তাই না? এই প্রযুক্তি নিয়েও কিছু নৈতিক ঝুঁকি আছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বায়োমেডিক্যাল এথিসিস্ট ড্যাফনি মার্চেনকো সতর্ক করেছেন যে ফেশিয়াল রেকগনিশন টেকনোলজি এর মধ্যেই বিভিন্ন ক্ষেত্রে জাতিগত পক্ষপাতের কারণ হয়েছে। তাই এই ধরনের প্রযুক্তি ব্যবহারে খুব সতর্ক থাকতে হবে, যাতে এটা বৈষম্য আরও বাড়িয়ে না তোলে। সুতরাং মূল কথাটা হলো, আমাদের প্রত্যেকের চেহারা শুধু আমাদের পরিচয় নয়, এটা আসলে মানবজাতির হাজার হাজার বছরের ইতিহাস আর টিকে থাকার সংগ্রামের এক জীবন্ত দলিল। পরের বার যখন আয়নায় নিজের মুখ দেখবেন, তখন শুধু নিজেকে দেখবেন না, দেখবেন ৭৫,০০০ বছর আগের এক মহা বিপর্যয় থেকে বেঁচে ফেরা এক অবিশ্বাস্য প্রজাতির প্রতিচ্ছবি। আর একবার ভাববেন, আমাদের এই মুখগুলো ভবিষ্যতের জন্য কি গল্প জমিয়ে রাখছে।